কেঁদো না, আমি আছি, আমি আছি তোমার জন্য। তুই ব্যাগপত্র নিয়ে চলে যাবি? এখানে থাকবো এটা তো বলিনি মা, কিন্তু তোমাকে বলে বলে বোঝাতে পারিনি মনে হয়। বুঝতে পারছি তোমার ভিক্টরের প্রতি সিম্পাথি আছে, তাই হোক। তোমার জামাই যখন বেল হয়ে যাবে এখানে এনে ওকে এখানেই রেখো, ওর আদর যত্ন সেবা সব করো। ঠিক আছে, তুই কেন এত বাড়তি কথা বলছিস? আমি বাড়তি কথা বলছি? মা এতবার করে ভিক্টরের কথা বলছে, তাই তুই নিজের মাকে এভাবে তাই হোক তাহলে। দীপার উস্কানিতে তিস্তা বয়ে যাক। দীপাকে বাড়ি থেকে বের করেছিলে তো, এবার তিস্তাকেও বের করো। তিস্তা, কিভাবে কথা বলতে পারিস না? এটা ঠিক হচ্ছে না, কিছুতেই না। এতটা মাথা গরম করো না তুমি। মাথা গরম করবো না মানে? তুই শুনতে পাচ্ছিস ও কিভাবে কথা বলছে আমার সাথে? শুনছিস কথাগুলো ওর? আমাকেও এভাবে। কাকিয়াও বাচ্চা নয়, শি ইজ অ্যাডাল্ট নাও। ভালো মন্দ বোঝার বুদ্ধি হয়েছে ওর। ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যখন বিয়ে করেছে তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের ইচ্ছে মতো থাকতেও পারে। ও আচ্ছা, বেশ, থাকতে পারে, ঠিক আছে। তিস্তা, তুই একটা কথা মাথায় রাখিস যে এই বাড়ি থেকে চলে গেলে ভবিষ্যতে এখান থেকে আর কখনো কোনো কিছু তুই আশা করবি না। কি আশা করবো এখান থেকে মা? তোমার কি মনে হয় আমি এগুলো নিয়ে ভাবি? আমার নিজেরও ফিউচার নিয়ে কিছু ভাবনা আছে। অর্জুনদার ইনস্টিটিউটে আমি ইন্টারভিউ দেব। অর্গানাইজেশনটা অনেকটা বড়, সেখানে আমি কাজ করব। কারোর উপর ডিপেন্ড করে থাকবো না, নিজের পায়ে দাঁড়াবো, যেভাবে বৌদিদি আমাকে শিখিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলার আছে তোমার। তোমার জামাই ভিক্টর যদি বেল পেয়েও যায়, ওর এগেনস্টে আমি ডিভোর্স কেস করব। আসি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।